হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনিশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালে বিছানাটা ভালো করে গুটিয়ে নিলাম। বিছানাটা গুটিয়ে নিলে অনেকটা কাজ হয়ে যায়, কারণ বিছানাটা না গুটালে তো ঘরটাও ঝাঁট দিতে পারবো না। এদিকে ঘরটাও ঝাঁট দিতে চলে এসেছি। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো, তারপরে বাকি কাজগুলো করে নেবো। আর ওই ঘরে যে আরেকটা রুমে আছে, ওগুলো ভালো করে ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছিলো, সেই কারণে এই ঘরটা বাকি ছিল। এই ঘরটা ভালো করে মুছে নিলাম। আর সিঁড়িতে এত টিকটিকির পটি করেছে কি বলবো। প্রত্যেক দিনই মুছছি, প্রত্যেক দিনই ঝাঁট দিচ্ছি, আবার কিছুক্ষণ পর সেই সেম প্রবলেম। এত টিকটিকি, ঘরে মানুষের তুলনায় টিকটিকি বেড়ে গেছে। তো এইদিকে দেখো, এত ঘর ফর ঝাড়া হয়েছে, তো প্রচুর টুকিটাকি প্লাস্টিকের কৌটো, এরকম জারিকেন অনেক কিছু বেরিয়েছে। আর ফালতু অনেক জিনিস ছিল, সেগুলো ফেলা হচ্ছিল না। তো সেগুলো মা এক জায়গায় জড়ো করে রেখেছিল, ফাটাফুটি যা ছিল, টিন ফিন সব কিছু। তো এই যে মা এনারা নিয়ে চলে যান, টিন ভাঙা লোহা ভাঙা যা থাকে, কিন্তু মা এগুলোকে বিক্রি করে দিল। ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেল। এগুলো যেগুলো লাগবে না সেগুলো ঘরে রেখে লাভ নেই। মা এগুলোকে যত ওজন হয়েছে সেরকম করে বিক্রি করে দিল। আর এই দেখো, কোনোদিন আমি করিনি, মা করছিল এদিকে। ও যেহেতু ওইদিকে ব্যস্ত ছিল, তো ভাবলাম আমি একটু পণ্ডিতগিরি মারলাম, একটু করার চেষ্টা করলাম। হাতে কিছু লাগাইনি, এমনভাবে ধরেছিলাম যেন হাতে চুন না লাগে। কোনোদিন করিনি তো, যদি হাতে কিছু হয়ে যায় আবার। তো এদিকে চুন আর ব্লু দিয়ে ভালো করে ঘরটা একটু রং করছিলাম। তোমাদের যদি কারোর রং মিস্ত্রির দরকার পড়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু। আমি কিন্তু বেশ ভালোই করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো ঘরে ভালো করে আস্তে আস্তে করছিলাম। যদি এদিক ওদিক হয়ে যায়, দেখতে শুকিয়ে যাবে না, বাজে লাগবে একই রকম যদি না হয়। আমি জানি রং করে, আমার মনে হয় আমি ওই ছোটোবেলায় ড্রয়িং শিখেছিলাম, স্যার বলেছিল যে রং করলে একভাবে করবে, তো সেই প্রসেসটা সব জায়গাতেই ট্রাই করি। তো ভাবলাম তো তাহলে এরকম করে করলেই ভাল লাগবে, যদি এদিক ওদিক করে দিই তাহলে তো দেখতে ভাল লাগবে না, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আস্তে আস্তে টুকটুক করে বেশ খুব সুন্দরই করছিলাম। পরে যখন ভিডিওটা আমি দেখলাম, তারপরে দেখছি স্নান টান করার পর দেখছি বাবা মাছ নিয়ে চলে এসছে। তো ওগুলো মাছগুলো ভাবলাম আগে কেটে নিই, তারপরে করবো কাজ বাকি। তো এদিকে মাছটা ভালো করে বেছে নিলাম, বেশি আনেনি। তো যে মাছগুলো এনেছিলো ভালো করে তো আঁশ না ছাড়লে হবে না, আমি ভাবলাম আগে আঁশটা ছাড়িয়ে নিই, তারপরে কাটবো। অনেক সময় কি কাটার পর আঁশ ছাড়ানো হয়, কিন্তু ভালো করে হয় না। আর মাছগুলো খুব অনেক জ্যান্তই বলতে পারো। যে বড় পাড়ে একটা মোটা মতো মাছ ছিল, তো পুরো তখন পর্যন্ত জ্যান্ত ছিল, তখনই তুলেছে মা পুকুর থেকে। তার জন্য বেশ মাছটা কাটতে সুবিধে ছিল। আর দেখবি বাজারে কেনা মাছে না, ও কেরকম একটা শক্ত হয়ে যায়। তো যাই হোক, বাবা বলে তাড়াতাড়ি মাছগুলো কেটে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি এদিকে ভালো করে মাছগুলোকে কেটে নিলাম। আর এই মাছটার পেটটা এত মোটা ছিল, এটা আমেরিকান ছিল, তো পেটটা ভাবলাম কি ডিম বেরোবে, ও বাবা! তারপরে দেখি কি ডিম নয়, এটার ভেতর থেকে চর্বি বেরোচ্ছে। ডিম, মাছটারও চর্বি হয়ে গেছে। তো ওটাও পরে ভেজে খাওয়া হয়েছিল তেলের মতো করে। আর মাছগুলো ভালো করে কেটে নিলাম। আর যেহেতু এই মাছটা কাটবো বলে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম জায়গাটা, যদি আঁশগুলো লেগে থাকে না পরে ওগুলো বাজে লাগবে, মুখে লাগবে। আর এদিকে দেখো মা মাছ ভাজছে, আর এটা হবে মাছের টক হবে আজকে। আর মাছের টকটা না আজকে ভোজের মতো করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, আমার ভিডিও করা হয়নি। ভোজে যেরকমভাবে টক করে, তো মা সেরকমই আজ করেছিল, বেশ ভালো লাগছিলো কিন্তু অন্য দিনের তুলনায়। তো পরে কোনো দিন তোমাদের সাথে সেই টকের রেসিপিটা কীরকম করেছিল সেটা একদিন শেয়ার করে। আর দিয়ে ঠাকুমা অড়হর কলাই ভাঙতে বসেছিল, কারণ ঘরে অড়হর কলাই শেষ হয়ে গেছিলো, তো এগুলো না ভাঙলে তো হবে না। ঠাকুমা একদিকে অড়হর কলাইটা ওই জাঁতা কলে ভাঙছে, আর একদিকে পাছুচ্ছে।
এই জিনিসগুলো কিন্তু গ্রামেই দেখতে পাওয়া যাবে, কোনো শহরে কেউ দেখতে পাবে না। আর এদিকে বড় ঠাকুমা রান্না করছিল, যেহেতু কাকিমা নেই তাই এখন ঠাকুমাকে একাই রান্না করতে হয়। ঠাকুমার একারই রান্না, ঠাকুমা একাই থাকে ঘরে, আর কেউ থাকে না। তো ঠাকুমার একার রান্না, ছোট্ট মতো হাঁড়িতে অল্প ভাত করে নিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো। তো চলো আজকের মতো শেষ করে এখানেই রাখলাম। আর হ্যাঁ অবশেষে কিন্তু শেষে জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা।